রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, আর আজকে কিন্তু জয়চণ্ডী মায়ের অন্নকূট পালিত হয় প্রত্যেক বছরই এই দিনে। তো আমাদের বাড়ির থেকে জয়চণ্ডী মায়ের মন্দির খুব বেশি দূরে নয়, জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট, আর পাশেই রয়েছে কিন্তু আমার বোনের বাড়ি। তো আজকে আমরা মন্দিরে যাব, পুজো দেখব এবং পুজো দেব, সাথে বোনের বাড়িও যাব। আর আজকে অন্নকূটের পুজোর সাথে সাথে সেখানে কিন্তু খিচুড়ি বিতরণ করা হয়, সারা গ্রামের লোক সেখানে খায়। তো আমরাও নেব। তো সেখানে গিয়ে সারাদিন পুজো দেওয়া এবং সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন আমি কিভাবে কাটালাম সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে কি রান্না করছিস রে? চচ্চড়ি মা করেছে। ওইখানে চচ্চড়ি মা করেছে, মিক্স ভেজ। আর এখানে কী হবে? ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলু ক্যাপসিকাম। ক্যাপসিকামও দিবি? আচ্ছা। আর আলু পটলের তরকারি। আলু পটলের তরকারি। আর এই যে পটল ভাজা হয়ে গেছে। এই পটলগুলো কিন্তু আমি ভেজেছি, হ্যাঁ। আচ্ছা, এই জন্য আরো আর কি আছে? আর এখন কিছু হয়নি? ডাল হবে না আজকে? ও, ডাল কুকারে আছে। আচ্ছা। আর গোপুর জন্য কি রান্না হচ্ছে দেখে আসি, মায়ের কাছে যাই দেখি আমাদের গুবলুর জন্য কি রান্না হচ্ছে এখানে। ও, গুবলুর হয়েছে আলু ভাজা, পটল ভাজা, আর খিচুড়ি হচ্ছে। আজ গুরু পূর্ণিমা, ডালি আর খিচুড়ি। হ্যাঁ, আর একটু ফল মিষ্টি সবই দেওয়া হবে। আচ্ছা। গপু যে কদিন আছে দিদির হাতের খাক, তারপরে তো গিয়ে আমার হাতেই খাবে আবার। আর তো হয়ে এলো দিন। তোর কাছে গিয়ে এখন গপু কত কি খাবে বাবা? ভাত, রুটি, লুচি, নান, হ্যাঁ, নান টান কত কি খাবে। কিন্তু এই ডালিয়াগুলো আমি করি না, ডালিয়ার পায়েস, ডালিয়ার খিচুড়ি এগুলো আমি করি না। নতুন খাবার, হ্যাঁ ঠিকই আছে। এখানে নতুন খাবার, তোমার এখানে নতুন খাবার। আগে ডালিয়া গপুর প্রসাদ দেয়, আমার সেবা হবে। ওটাই জন্য একটু বেশি করে। ঠিক আছে, ঠিক আছে, করো। যাচ্ছি, জয়চণ্ডী মায়ের অন্নকূট হচ্ছে আজকে গুরু পূর্ণিমা। তো সেই অন্নকূটে মায়ের সাথে এখন যাচ্ছি সেখানে একটু পুজো দিতে। তোমরা তো মন্ত্র শুনতেই পাচ্ছ, মাইকে হচ্ছে জোরে জোরে। তো চলো যাওয়া যাক ওখানে। তো জয়চণ্ডী মায়ের পুজো শুরু হয়ে গেছে, আমরা মন্দির চত্বরে চলে এসেছি। আর মা দেখিয়ে দিচ্ছে ধূপ বাতি। তো মা বাতি জ্বেলে দেওয়ার পরে, মায়ের দেখানো হয়ে যাওয়ার পরে আমিও কিন্তু ধূপ বাতি জ্বেলে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর এখন তারপরে তো মন্দির চত্বরে চেনা জানা অনেক লোকেরই ভিড় রয়েছে। আর মন্দির চত্বরটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো প্যান্ডেল করেছে পুরো চারদিকটা, আর ফুল দিয়ে সুন্দর করে কিন্তু ডেকোরেট করেছে। তো পুজো দেওয়ার পরে কিন্তু মা কিন্তু গল্প করতে বসে গেছে। যাদের চেনা পরিচিত অনেকেই রয়েছে এখানে, তো তাদের সাথে কিন্তু গল্প করতে বসে গেছে। তো এখন চলো পুজো হোক, আমরা বোনের বাড়ি যাই, আবার কিন্তু ঘুরে বোনের বাড়ি থেকে আসন যাচ্ছি বোনের বাড়ি করে এসে গেছি। কোথায় গেলি রে সব? এসে গেলুম তো। রান্না করছিস? কি রান্না হচ্ছে আজকে? তো নিরামিষ। তুই কোথায়? তুই চলে এলি তো মামা বাড়ি থেকে? হ্যাঁ, মামা বাড়ি থেকে চলে এলি তুই? এখানে একা একা ভাল লাগছে তোর? হ্যাঁ, এই যে আমাদের গোপুর পুজো হচ্ছে। তো চলো আবার মন্দিরে যাওয়া যাক। দেখো পুজো কিন্তু এখানে চলছে এখনও, আর মানুষজন কিন্তু অনেক এসে গেছে। আরতি হবে, পুজো চলছে এখানে, আর সাথে কিন্তু পাশে রান্নাবান্নাও হচ্ছে, মানে খিচুড়ি যে ভোগ। কী হচ্ছে এখানে খিচুড়ির সাথে? আর পায়েস হচ্ছে। এটা কী হবে? 5 মিশালি সবজি নাকি কুমড়ো দিয়ে? খিচুড়ি। ও, ওইখানে খিচুড়ি করে ফেলেছি। এই তো খিচুড়িও হয়ে গেছে। তো পুজো প্রায় শেষ, আর এখন হবে খিচুড়ি বিতরণ। কিন্তু দেখো খিচুড়ি বিতরণের সময় অবস্থা, চারদিকে জলে ভর্তি, মুষলধারে বৃষ্টি হয়েছে এর মধ্যে। আর মানুষজন কোথায় খাবে? সারি সারি এখানে বসে গেছে। প্রত্যেক বছর এভাবেই খাওয়া দাওয়া হয়, কিন্তু আজকের অবস্থা খুবই খারাপ, মানুষ বসার জায়গা পাচ্ছে না।
কেউ কেউ ছাতা মাথায় হাতে করে ধরেই খাচ্ছে, আবার কেউ বা কৌটো করে বাড়িতে নিয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে কৌটো করে নিয়ে যাওয়ার দলে। তো আমরাও কিন্তু এখান থেকে কৌটো করে খিচুড়ি বাড়িতে নিয়ে গিয়ে তারপর খাওয়া দাওয়া করেছি ওখানে। তো চলো এখন বাড়ি ফিরে যাই আমরা। কী হবে সন্ধ্যাবেলা চায়ের খাবার? এটা মিষ্টি মুড়ি তরকারি হয়েছে। মুড়ি আর বাঁধাকপির তরকারি। মা তো এটা দিয়ে খাবে না, মা কী দিয়ে খাবে? কী করছিস কোকো এখানে বসে বসে? হ্যাঁ, কী করছিস? আবার এদিকে একটা, ইনি একদম মাঝখানে শুয়ে থাকবেন সব সময়, সব সময় মাঝখানে, কেউ যাওয়া আসা করবে না। জিনু, কি ব্যাপার তোর? হ্যাঁ, সবসময় মাঝখানে থাকবি তুই? যখনই দেখো খালি খাই আর খাই, খাওয়া ছাড়া আর কিছু নাই, যখনই দেখো খাই আর খাই। তো আমাদের চা মুড়ির ব্যবস্থা করা হচ্ছে, আর ততক্ষণে আমি চলে এসেছি গুবলুদের কাছে গুবলুদের সঙ্গে দেখা করতে। আসলে মণিপুরে আমার যে পূজার রুম সেটা আমাদের যাওয়া আসার পথেই পড়তো, তাই যাওয়া আসার পথে সবসময় আমি গুবলুকে দেখতে পেতাম। কিন্তু এখানে কি হয়, এখানে মানে গুবলুর মামার বাড়িতে পূজার আলাদা করে রুম রয়েছে, আর তাই গুবলুদের দেখতে হলে আমাকে পূজার রুমে এসেই দেখতে হয়। কী করছো তোমরা দুজন বসে বসে? শোনা, তোমরা কী করছো? ওরা দুজনে বসে আছে, আর এখানে দেখো মায়ের রাধাকৃষ্ণের মূর্তি কত সুন্দর। তো চলো, ওইদিকে চা মুড়ির জোগাড় হয়ে গেছে, আমি যাই এখন চা মুড়ি খেতে। কত শুরু কর, মুড়ি খেয়েছে তো কি আছে? চা আজকে এটা কি ছোলা টোপা? ছোলা টোপা শেষ হয়ে গেল তো, এক মুখ মুড়ি পড়েছে, ছাড়বো তো। কি খাওয়া দাওয়া হলো? এটা আবার কি হচ্ছে খাওয়া? যখনই দেখো খাই আর খাই, তো মহা মুশকিল। কে বাটার নান করেছে? তুই? কে করেছে? তোর কোত্থেকে শুনলো বাটার নান হয়েছে? খালি খাবারের কথাই শুনে। আজকে আমার স্পেশাল খাবার এটা হচ্ছে ডালিয়া সেদ্ধ, একটু ঘি দিয়ে, এখানে তেল লঙ্কা আলু ভাতে আলু সেদ্ধ মাখা, পোস্ত দিয়ে ঝিরিঝিরি করে আলু ভাজা, আর হোপা দিয়ে আলু দিয়ে পোস্ত। একদম দারুণ পছন্দের খাবার আমার, জমে যাবে একদম। তো চলো আমি খেয়ে নিই। তো আজকে বাকিরা রুটি টুটি সব খাবে, আমি আজকে এটাই খাবো। তো যার যেটা ইচ্ছা হবে খাবে, কেউ ভাতও খাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। গুড নাইট, টাটা বন্ধুরা।